আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু অনেক গরম। এখানে অনেক গরম, মানে যেরকম কারেন্ট থাকতেছে না এরকম রোদ আর অনেক গরম। এই তো দেখেন একটা জিনিস, আমাদের গাছের কাঁঠাল আমি এখন পেড়ে নিয়ে আসছি। এটা এখন আমি পেড়ে নিয়ে আসছি, এটা এখন আমি ভাঙবো। আসেন দেখি ভাঙি। সাদিয়া তুমি এটা ধরো। আল্লাহ বিসমিল্লাহ। এটা পাড়তে গিয়ে ফেটে গেছে, এই তো আলহামদুলিল্লাহ। এটা এখন ফেটে গেছে, আমি পাড়তে গেছি পরে ফেটে গেছে। এই তো দেখেন কাঁঠাল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার থেকে কাঁঠালের চাইতে এটা বেশি মজা লাগে খেতে। দিব আমাদের বাড়ির সবাইকে দিব, আমার জাল টাল যারা আছে সবাইকে দিব। এখানে দেখতেছি ইয়া হয়ে গেছে বিচির ভিতরে। আমার বাড়ির জাল টালদেরকেও দিব আমি ভেঙে নি। লেগে গেছে ইয়ার সাথে, আগে কয়টা খেয়ে নিই, পরে দরকার হলে আরো ভাঙবো। আর জালদেরকে যখন দিব তখন ভেঙে দিব। আসেন। বিড়ালটা হলো গিয়ে আমাদের ঘরের মধ্যে থাকে, মানে ঘরের মধ্যে থাকে বলে যখন ক্ষুধা লাগে তখন আমাদের কাছে চলে আসে। আয় 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 আয়। এই যে তার ক্ষুধা লাগলে এটা আমাদের কাছে চলে আসে। যে আম্মু দিছে খাচ্ছে। বিড়ালটা সম্ভবত প্রেগনেন্ট। এই মিনি, আর কয়েকদিন পর মনে বাচ্চা দিবে এটা। মিনি মিনি ও মিনি, টাটা টাটা টাটা, যাও গা, আর ব্যায়ামও করিও না তো। এই তো আজকে সন্ধ্যার সময় আমি নাস্তা খেতে বসে পড়লাম। আচ্ছা, দুপুরের ভিডিও করা হয় নাই, একটু ব্যস্ত ছিলাম। তো এখন বলতেছি যে নাস্তা খাবো, একটু ভিডিও করি। এতে আমি হাড্ডি নিয়ে নিছি, হাড় খেতে ভালো লাগে। তো রুটি গরম করে নিয়ে আসছি আমি। বিসমিল্লাহ। গরম তো রুটিটা ছিঁড়া যাইতেছে না। চালের রুটি তো ঠান্ডা খাওয়া যায় না।
অনেক গরম, আজকে 2-3 দিন প্রচুর গরম। হাড্ডির মাংসগুলি সবচেয়ে বেশি মজা হয়। আর চালের রুটির সাথে মাংসের তো কোনো কথাই নেই। আমার আব্বারও চালের রুটি আর মাংসটা খুব পছন্দের ছিল। আমি যখনই চালের রুটি খাই তখনই আমার বাবার কথা অনেক মনে পড়ে। আমার বাবার চালের রুটিটা খুব পছন্দের ছিল। আল্লাহ ওই দুনিয়া ভালো রাখুক আমার বাবাকে, এই দুয়াই করি। আমার বাবা চট্টগ্রামে আসছে, আজকে আমার সাথে দেখা করে গেছে। কালকে আমার বাবা মারা গেছে, আমার সাথে দেখা করে তারপরে গিয়ে মারা গেছে। পরের দিন সুস্থ ছিল আমার বাবা, হঠাৎ মারা গেছে। আমার বাবা যাতে কবরে ভালো থাকে, আল্লাহ জান্নাত নসিব করে, আল্লাহর কাছে দোয়া করি। তবে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যত ওই দুনিয়ায় ভালো রাখে। সবার দাওয়াত রইল, চলে আসবেন। এই তো দেখেন আপনারা, ও তখন এসে খাবার খেয়ে গেছে বিকালে, এখন আবার ক্ষুধা লাগছে যে এসে দেখেন কিরকম করতেছে। মানে আমি যে রুমে যাব ওই রুমে যাবে। মানে যখন ওর ক্ষুধা লাগবে তখন আসবে, ওর পেটে বাচ্চা, এরকম দরজার সামনে এসে চিল্লাচিল্লি করবে খাবারের জন্য। ওকে একটু খাবার দিই। ওকে একটু খাবার দিই আমি। তো আপনারা তো দেখলেনই যে কালকে আমরা হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু কালকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে হাসপাতালের বাকি সিনগুলো দিইনি। তো আপনারা এগুলোও দেখবেন, আপনারা এখানে এগুলো দেখতে পারবেন যে এখানের পরিবেশটা কত বেশি সুন্দর। এখানে হাঁটলে কীরকম মনে হয় জানেন, ওই যে এয়ারপোর্টে হাঁটলে যেরকম লাগে, এখানে চট্টগ্রাম এয়ারপোর্টে কে কে আসছেন দেখবেন এরকম ফিল পাওয়া যায়। মানে মনে হচ্ছে আমি ওইখানে হাঁটতেছি, পরিবেশটা খুব ঠান্ডা। এখানে মনে হয় যে কোয়ার্টার থাকে, যেগুলি আছে এখানে কোয়ার্টারও আছে। হ্যাঁ, এখানে মানুষজনরাও থাকে দেখেন, মানে এখানে স্টাফ আছে যারা, তারা থাকে আর কি। এই তো অ্যাম্বুলেন্স। এটা কি চলে নাকি এমনি স্টপ করে রাখছে এখানে? না, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, এটা নাকি অ্যাম্বুলেন্স, এখন এখানে রেখে দিছে আর কি। আমি ভাবছি এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, না, এটা এখানে রেখে দিছে।
অ্যাম্বুলেন্সটা। হ্যাঁ, লাইফ সাপোর্টে যারা থাকে তাদের জন্য নাকি এটা। এখানে ইন্ডিয়ান পতাকা কেন? আচ্ছা, ইন্ডিয়া থেকে দিছে। তো এখানে এখানে মনে হয় ডাক্তার থাকে, হ্যাঁ এখানে মনে হয় এটা ডাক্তারদের কোয়ার্টার হবে। এটা দেখতে অনেক সুন্দর, ওগুলির চাইতে এটা সুন্দর, যেহেতু ডাক্তাররা থাকে ওনারা তো একটু স্পেশালভাবেই থাকবে। না না, এটা অফিসার কোয়ার্টার। হ্যাঁ হ্যাঁ, অফিসার কোয়ার্টার। খুব সুন্দর পরিবেশ। ওদিক দিয়ে যাবেন? ওদিক দিয়ে যাওয়া যাবে, ওদিক দিয়ে আরও আছে। এখন যাব না, আপনাদের ভাইয়ের কোমরে এটা খুব ব্যথা করতেছে, ফুরাইটা আর পাটাও ব্যথা করতেছে। চলে যাব এখন। হ্যাঁ, ও এই জায়গাটা নাকি বড়ুয়ারা দিছে, মানে হাসপাতাল বাঁধার জন্য। হ্যাঁ, 70 বছর আগে নাকি দিছে। এটা খুব ভালো কাজ, এরা দুয়াও পাইতেছে। এখানে কি বাথরুম? এই যেগুলি কি বাসা? ও আচ্ছা আচ্ছা, এগুলি বাসা। দেখেন এখানে তো রাত্রে আমি থাকতে পারবো না, ভয় লাগবে অন্ধকারে। ছাদ, এখানে উপরে ছাদ আর কি না, নাচদের মানে যারা স্টাফ আছে তাদের। তো দেখেন ছোট ছোট কাঁঠালও ধরছে। এটাও একটা অ্যাম্বুলেন্স, আপনাদেরকে সামনে দিয়ে গিয়ে দেখাই। এই দেখেন ছোট 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 জাম পড়ে আছে। এই দেখেন জাম, এগুলি ছোট ছোট জাম। তো অ্যাম্বুলেন্স এটা সরকারি না, এটা সরকারিভাবে সবাই নিতে পারে, ইমার্জেন্সি যাদের লাগে। এটা যাদের লাগে ইমার্জেন্সি সরকারিভাবে নেয় আর কি। আর দেখেন এখানে কি সুন্দর একটা পেঁপে গাছ হয়ে আছে। হ্যাঁ, এখানে পার্কে যেতে হবে না, এখানে হাঁটা যাবে এসে। হ্যাঁ, যারা কোয়ার্টার এখানে, যারা এই যে কোয়ার্টার, এই যে বাসা, এগুলি কোয়ার্টার, এগুলি কোয়ার্টার যারা স্টাফ আছে তাদের, তারা লাগাই দিছে আর কি, সুন্দর হয়ে গেছে। আর এটা মসজিদ, ওই তো মসজিদের পাশ, হাসপাতালের মসজিদ নতুন করে করছে। এই দেখেন কি সুন্দর পুঁইশাক গাছও লাগাই রাখছে। হোক না সরকারি, এখন তো নিজের বাসার মতোই, এখন তো নিজের বাসার মতোই থাকতেছে। আর এটা অ্যাম্বুলেন্সটা হচ্ছে বেসরকারি। তো ওনারাও হাসপাতালে আসছে। এটা হচ্ছে বেসরকারি গাড়ি, মানে প্রাইভেট আর কি, যাদের লাগে প্রাইভেট। এই তো মোবাইল নাম্বারটা রেখে দেন, লাগলে নিতে পারবেন। এটা প্রাইভেট। মেন রোডের সাথে লাগানো হাসপাতালটা। তো দেখেন আরেকটা জিনিস, এই দেখেন লজ্জাপতি গাছ, দেখেন ধরার সাথে সাথে ইয়ে হয়ে যাবে। দেখছেন, এই দেখেন যারা ঢাকা শহর থাকেন তারা খুব মিস করবেন। এটা
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।